হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ এপিসোড। আজকের আমরা আলোচনা করতে চলেছি হাফ ব্লাড, ফুল ব্লাড এবং ইউট্রাইন ব্লাড নিয়ে। তো এই হাফ ব্লাড, ফুল ব্লাড বা ইউট্রাইন ব্লাড এটা কিন্তু বলা আছে আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এ আন্ডার সেকশন 3। তো এখানে মেন বক্তব্যটা যেটা হলো সেটা এগুলো কিন্তু প্রোহিবিশন রিলেশনশিপের আন্ডারে আসে, অর্থাৎ কিনা এই রিলেশনশিপের মধ্যে কিন্তু কোনোভাবে বিবাহ করা যায় না, বা বিবাহ যদি কেউ করে থাকে তাহলে কিন্তু সেটা বাতিল বা ভয়েড বলে গণ্য করা হয়। তো আজকের আমরা খুবই সহজভাবে জেনে নেব যে হাফ ব্লাড, ফুল ব্লাড এবং ইউট্রাইন ব্লাড বলতে কী বোঝায় এবং এদের মধ্যে কি ডিফারেন্স বা পার্থক্য রয়েছে। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলা আছে ফুল ব্লাডের কথা, যেখানে বলা আছে টু পার্সনস আর কনসিডারেড রিলেটেড বাই দ্য ফুল ব্লাড ইফ দে আর ডিসেন্ডেন্ট ফ্রম আ কমন অ্যানসেস্টার থ্রু দ্য সেম ওয়াইফ। এখানে বলা হয়েছে ডেফিনেশন অফ ফুল ব্লাড, অর্থাৎ কিনা ধরে নেওয়া যাক ফর এক্সাম্পল হিসাবে যে এক্স এবং ওয়াই এরা দুজনে হাজব্যান্ড এবং ওয়াইফ। তো এই এক্স এবং ওয়াইফের দুটি সন্তান আছে, সেটা হলো এ এবং বি। তো এই এ আর বি এর মধ্যে কিন্তু ভাই বোনের সম্পর্ক, এ বি ছাড়াও সি ডি ই এফ জি এইচ থাকতো, তাদেরও মধ্যে কিন্তু ভাই বোনের সম্পর্কই হতো, কারণ তাদের বাবা মা কিন্তু সেম, সেই এক্স এবং ওয়াই। তো এদের মধ্যে যে রিলেশনশিপ তাকে আমরা বলবো ফুল ব্লাড রিলেশনশিপ। এই রিলেশনশিপে কিন্তু কোনোভাবেই বিবাহ করা যায় না। এদের মধ্যে যদি বিবাহ হয় তাহলে কিন্তু সেটা ভয়েড বা বাতিল বলে গণ্য করা হয়। নেক্সট হলো হাফ ব্লাড, যেখানে বলা আছে two persons are related by half blood if they are descendant from a common ancestor but through different wives. এই ছিল হাফ ব্লাডের ডেফিনেশন। এটা সহজভাবে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নেব। ধরে নেওয়া যাক এ এবং বি এটা হলো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এবং এ এবং বি এর একটি ছেলে আছে, তাকে ধরে নেওয়া যাক এস। তো এবারে এ আর বি এর মধ্যে ধরে নেওয়া যাক বি মরে গেছে, বা এর সাথে বি এর ডাইভোর্স হয়ে গেছে। তো এ কি করেছে, আবার বিয়ে করেছে। এ ধরে নেওয়া যাক সি কে বিয়ে করেছে। তো এবার এ আর সি এর কিন্তু একটা মেয়ে হয়েছে, সে হলো ডি। এবার এই এস এবং ডি এর মধ্যে যে সম্পর্ক তাকে কিন্তু আমরা বলবো হাফ ব্লাড রিলেশনশিপ, কারণ এদের দুজনের কিন্তু বাবা সেম কিন্তু মাদার ইজ ডিফারেন্ট। এবং এই হাফ ব্লাড রিলেশনশিপের মধ্যে কিন্তু কোনোভাবেই বিবাহ করা যায় না, কারণ এটা প্রোহিবিশন রিলেশনশিপের আন্ডারে আসে। তো এদের মধ্যে বিবাহটা কিন্তু ভয়েড বা বাতিল বলে গণ্য করা হয়। নেক্সট হলো ইউট্রাইন ব্লাড, যেখানে বলা আছে two persons are related by the uterine blood if they are descendant from a common ancestor but through different husbands. এই ইউট্রাইন ব্লাড রিলেশনশিপটাকে সহজভাবে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নেব। ধরে নেওয়া যাক যে পি আর কিউ দুজনে হাজব্যান্ড এবং ওয়াইফ। তো এখানে পি হলো হাজব্যান্ড, কিউ হলো ওয়াইফ, এদের দুজনের একটা ছেলে আছে, সে হলো এস। এবারে যে পি অর্থাৎ কিনা হাজব্যান্ড, সে মারা গেছে বা কিউ এর সাথে তার কোনো কারণে ডাইভোর্স হয়ে গেছে। তো কিউ কী করলো, আবার সেকেন্ড ম্যারেজ করেছে আর এর সাথে। তো এবারে কিউ আর আর এদের দুজনের কিন্তু একটা মেয়ে হয়েছে, সে হলো ডি। এবারে আমরা এই এস এবং ডি এদের মধ্যে যে সম্পর্ক তাকে কিন্তু আমরা বলবো ইউট্রাইন ব্লাড রিলেশনশিপ, কারণ এদের মা কিন্তু সেম বাট ফাদার ইজ ডিফারেন্ট। তো তার জন্য কিন্তু এরা প্রোহিবিশন রিলেশনশিপের আন্ডারে আসে এবং এদের মধ্যে বিয়ে করাটাও কিন্তু ভয়েড। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট কনসেপ্ট, যেখানে আমরা বুঝলাম ফুল ব্লাড, হাফ ব্লাড অ্যান্ড ইউট্রাইন ব্লাড। ফুল ব্লাড বলতে ফুল ব্লাড বলতে সেখানে ফাদার এবং মাদার দুজনেই সেম। হাফ ব্লাড বলতে ফাদার সেম বাট মাদার ইজ ডিফারেন্ট। এবং এরপরে হলো ইউট্রাইন ব্লাড, যেখানে ঠিক তার উল্টো, অর্থাৎ কি না মাদার সেম বাট ফাদার ইজ ডিফারেন্ট। তো আজকের এই ছোট্ট কনসেপ্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা বুঝে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য।